দেখো সব জামা কাপড় নামিয়েছি আর এই চিমনি পাইপের কভার। কেন আজকে মানে পেটটা মনে হচ্ছে পুরো ফুল হয়ে আছে, তো খেতে ইচ্ছা করছে না চাটা। প্রমাও বললো যে ও খাবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড 1/4C। আজকে হলো 29th of December, ফ্রাইডে। আর মনে হচ্ছে যেন ছুটিটা শেষই হয়ে গেলো, আর 1-2 দিন এরকম লাগছে। কিন্তু দেখতে দেখতে কীভাবে ছুটিটা কেটে গেল বোঝাই গেল না। আসলে কাজের মধ্যে থাকলে এরকমই হয়। আমি তো সবসময় কাজের মধ্যেই থাকতে ভালোবাসি। তো যাই হোক, আজকেও সকালবেলা প্রমাণ আগে আমি উঠে পড়েছিলাম। আমি উঠেই আবার সেই ঘরের কাজ শুরু করে দিয়েছি। ঘরের কাজ বলতে আজকে আমার দিক মানে এই আলমারিটা যেটা দেখছো পিছনে, এটা হচ্ছে আমার আর প্রমাণ দুজনেরই আলমারি। তো এই হাফ পোর্শন হচ্ছে আমার, মানে এই পার্টটা আমার, এই দিকটা হচ্ছে প্রমাণ। তো এই হচ্ছে আমার আলমারির অবস্থা। দেখো অনেক দিন গোছানো হয়নি, আর এই জায়গাগুলো দেখছো ফাঁকা। না না, বিয়ের পর গুছিয়েছি। জেনারেলি কি হয়, বছরে একবার কি দুবার গোছাই, কিন্তু লাস্ট মোটামুটি 1 বছর মতো হয়ে গেছে যে গোছানো হয়নি। তাই এই দেখো সব জামা কাপড় নামিয়েছি আমি। নামিয়ে এখন ভাঁজ করে করে, মানে যেটা যেরকম সেকশনে যাবে, যেমন টি শার্ট আলাদা সেকশন, শার্ট আলাদা সেকশন। টি শার্টের মধ্যেও যেটা মানে একটু বাইরে পরার বা ভালো টি শার্ট যেগুলো ঘরে পরার, সব আলাদা আলাদা। তো ওরকম করে করে সব কিছু আলাদা করে করে সেপারেট করে রাখছি। বাট জানি না কতক্ষণে হবে, কারণ এটা খুবই টাইম কনজিউমিং কাজ। আর এখন উঠে পড়েছে প্রমা। তো এবার আমরা চাটা খাবো, ব্রেকফাস্ট করব। তো দেখা যাক কখন করতে পারি। আমরা এখন বসে গেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আমরা খাচ্ছি পরোটা আর ঘুগনি। এই যে পরোটা, তার সাথে ঘুগনি, তার মধ্যে ধনেপাতা আর কাঁচা পেঁয়াজ দেওয়া। আমি এখন যাচ্ছি একটু বাজারে। বাজার থেকে কয়েকটা জিনিস আনার আছে। চলে এসেছি আমি বাজার থেকে, নিয়ে এলাম ছোলা আর এই চিমনি পাইপের কভার। প্রমা এখন স্নানে গেছে। ও জানতো না আমি বাইরে গেছিলাম, কি আনতে গেছিলাম সেটাও জানে না। তো যাই হোক, আসার পর জিজ্ঞেস করছিল যে কি নিয়ে এসেছি। তো আমি বলেছি আমি জাস্ট গেছিলাম একটু বাজারে, কলা নিয়ে এলাম। ঘরে কলা ছিল না, তুমি তো কলাটা ভালো খাও, তাই নিয়ে এলাম। বাট চিমনি পাইপের যে কভারটা এনেছি সেটা ওকে বলিনি, জানি না বুঝতে পেরেছে কিনা। তো ওটা এখন সিক্রেটই থাক, ওর কাছে অজানাই থাক। আজকে আরেকবার আমি দুপুরবেলা ওই সেলফি স্টিক লাগিয়ে ফোনটা তুলে আরেকবার চেক করব পাখিগুলোর কি স্টেটাস ওখানে। যদি দেখি যে মানে পাখিগুলো মানে ডিম ফুটে জন্মে গেছে বা ওরা বেরিয়ে গেছে বা কিছুদিন এরকম, তাহলে ওটা লাগিয়ে দেবো। যদি দেখি যে এখনো মানে লাগানোর সময় আসেনি, তাহলে কিছুদিন আরও ওয়েট করবো। লাগানোটা তো বড় ব্যাপার না, মেন কথা হচ্ছে আমি চাই না মানে ওদের কোনো ক্ষতি হোক বা কিছু। তাই ওর ডিমগুলো ফুটে যাক, তো বাচ্চাগুলো উঠতে শিখুক, তারপরেই ওটা লাগিয়ে দেবো। বসে গেছি আমরা লাঞ্চ করতে। আর লাঞ্চে আমাদের মেনু আজকে ভাত, লাল শাক, ডাল, বাঁধাকপি আর চিকেন। দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছিলাম। প্রমা, আমি শুতে চাইছিলাম না, প্রমা ইনসিস্ট করছিল শোয়ার জন্য, তো একটু শুলাম। শোয়াতে চোখগুলো লেগে গেল, ব্যাস ঘুমিয়ে পড়েছিলাম। দুজনেই একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠলাম, উঠে আজকে আর চাটা খাইনি। হয়ে গেছে এখন সন্ধ্যে, বাট চা খাইনি, কারণ আজকে জানি না কেন আজকে মানে পেটটা মনে হচ্ছে পুরো ফুল হয়ে আছে, তো খেতে ইচ্ছা করছে না চাটা। প্রমাও বললো যে ও খাবে না, তো তাই ও খায়নি। তো আমরা কেউই আজকে চা খাইনি। তো এখন সকালবেলা যেটা দেখাচ্ছিলাম যে জামা কাপড় ভাঁজ করছিলাম, সেই কাজটা এখনো পেন্ডিং আছে। তো ওটাই এখন গিয়ে কমপ্লিট করার চেষ্টা করব। দেখি কমপ্লিট হয় কি না, নাকি কালকে অবধি ক্যারি ওভার হচ্ছে। আমার আলমারি গোছানো অলমোস্ট কমপ্লিট হয়েই এসছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো সব মোটামুটি কমপ্লিট। আর এইদিকে যে এইগুলো রাখা আছে না, এইগুলো আর ওই যে ওই পাশের গুলো, এই গরমের জামাগুলোকে এখন তুলে দেবো ট্রলিতে, কারণ এগুলো এখন রিকোয়ারমেন্ট নেই। এগুলো সবই হাফ স্লিভ শার্ট বা টি শার্ট আছে, তো এগুলো এখন ট্রলিতে উঠে যাবে। যখন শীতের জামাগুলো আবার তুলবো, তখন ওগুলো ট্রলিতে ভরে এই গরমের জামাগুলো আবার নামিয়ে নেবো। তো মা এখন করছে এখানে রান্না। কি রান্না হচ্ছে? ফুলকপি আলু মাছের ঝোল হবে, তো মাছ ভাজা হচ্ছে। আর এখানে ফুলকপি রাখা বাকি আছে মোটামুটি রান্না। ডাল আছে, শিম বাটাও আছে। হয়ে গেছে আলমারি টালমারি গোছানো, সব কমপ্লিট। এখন আমি হয়ে গেছি রেডি, যাচ্ছি এখন ব্যাডমিন্টন খেলতে। যাই না খেলা হবে কি না, যাই গিয়ে দেখি। যদি খেলা হয় তো ভালো, না হলে একটু ঘুরে চলে আসবো। এসে গেছি ব্যাডমিন্টন খেলে, এখন একটু রেস্ট নেবো 10-15 মিনিট, তারপর ডিনার করব। আর প্রমা দিয়ে করছে এখন ব্লগ এডিটিং, তো ব্লগটা এডিটিং কিছুটা এগিয়ে নেবে। হয়ে গেছে আমাদের ডিনার। তো এখন আমি দেখবো একটা ওয়েব সিরিজ দুরাঙ্গা 2 বলে ZEE5-এ, তো ওটা দেখছিলাম। ওটা আরও এখন কিছুটা দেখবো। আজকে হয়তো কমপ্লিট হবে না, চেষ্টা করবো কালকে বা পরশুর মধ্যে কমপ্লিট করতে। তো এখন ওই ওয়েব সিরিজটা দেখবো। আর প্রমা বলছে ওর ঘুম পেয়ে গেছে, তো হয়তো ঘুমিয়ে পড়বে।
আমি ওটা কিছুক্ষণ দেখে তারপর শোবো। অনেকটা রাত হয়ে গেছে, তো দেখলাম 2টো এপিসোড, এখনো 2টো এপিসোড বাকি আছে, তো কালকে আশা করছি কমপ্লিট হয়েই যাবে। দুরাঙ্গা টু খুব ভালো লাগছে, মানে ইন্টারেস্টিং, বাট এখন যেহেতু অলমোস্ট 12টা বাজতে যায়, তো আর লেট করবো না, এবার শুয়ে পড়ি। কালকে হয়তো আমার শাশুড়ি মা নানু আসবে, প্রমা এরকমই বললো যে কালকে এরকমই প্ল্যান হয়েছে, তো দেখা যাক। নানু যদি শরীর টরীর ঠিক থাকে তো এরকমই প্ল্যান আছে, কালকে ওনারা আসবেন। কালকের দিনটা থেকে পরশু আবার ওনারা চলে যাবেন। পরশু আবার আমার মা বাবা আসবে, আবার সেই দিনটা থেকে 1 জানুয়ারি আমার মা বাবা আবার চলে যাবে। 2 জানুয়ারি থেকে আবার আমার অফিস। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি আমাদের ভিডিওসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাদের ভিডিওসগুলো লাইক ও শেয়ার করো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই, গুড নাইট।